কাশ্মীর হামলার জেরে রাতারাতি এক বিরাট সিদ্ধান্ত অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের। কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হানায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। বৈতরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করে জঙ্গিরা। এই নৃশংস হামলার দায় স্বীকার করেছেন লস্কর-ই তৈবার ঘনিষ্ঠ সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। এই ঘটনায় এবার বড় পদক্ষেপ নিল অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। কাশ্মীরের এই ভয়াবহ ঘটনা একটা বড় ধাক্কা দিয়েছে গোটা দেশকে, এমনকি গোটা বিশ্বকে। ভূস্বর্গে ছুটি কাটাতে এসে প্রাণ হারাতে হয়েছে ২৬ জন নিরীহ পর্যটককে। এই হামলার পর দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। কাশ্মীরের প্রতিবাদে সামিল হয়েছেন বহু কাশ্মীরিও। দেশ জুড়ে একাধিক মসজিদ থেকে উঠে এসেছে নিন্দার আওয়াজ। এবার সেই ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে ওয়াকফ সংশোধনী বিরোধী আন্দোলন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ড। সম্প্রতি বোর্ড একটি গভীর বার্তা ও বিবৃতি প্রকাশ করেছে। কি বলা হয়েছে সেই বিবৃতিতে? বোর্ডের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, পেহেলগাঁওতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৮ জন, আহত আরও অন্তত ২০ জন। এই ঘটনা আমাদের মানবতার বিরুদ্ধে হামলা। এই নৃশংসতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ওয়াকফ সংশোধনী আইন বিরোধী আন্দোলনের ৩ দিনের জন্য স্থগিত রাখা হবে। এই বিবৃতি শুধু একটি ঘোষণা নয়, এটি ভারতীয় মুসলিম সমাজের পক্ষ থেকে একটি মানবিক ও সংহতিমূলক বার্তা। এই বার্তা স্পষ্ট করে দেয়, সন্ত্রাসবাদ ও ইসলাম এক নয়। দেশের কেন্দ্রীয় সরকারও এই ঘটনাকে সামনে রেখে কড়া পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে ৫টি বড়সড় কূটনৈতিক ও প্রতিরক্ষা নীতিগত পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে অনুযায়ী, জঙ্গিরা সেনা অফিসারের ছদ্মবেশে পর্যটকদের উপরে হামলা চালায়। তারা জানতো সেনা বা পুলিশের ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। এই দুর্বল মুহূর্তটাকে কাজে লাগায় তারা। তবে আজও পর্যন্ত পাকিস্তানের তরফে কোনো মন্তব্য আসেনি এই বর্বর হামলা নিয়ে। এই রক্তাক্ত ঘটনার মাঝে আসার আলো দেখিয়েছে অল ইন্ডিয়া মুসলিম ল বোর্ডের এই পদক্ষেপ। তারা দেখিয়ে দিয়েছে ধর্মীয় পরিচয় নয়, মানুষের প্রাণ আগে। এই বার্তা পৌঁছে গেছে দেশের প্রতিটি প্রান্তে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, মসজিদ থেকে মন্দির, সব জায়গায়। এই হামলা কাশ্মীরকে কাঁদিয়েছে, কিন্তু সেই কাঁদার মাঝে উঠে এসেছে এক মানবিক সংহতির বার্তা। জঙ্গি নয়, আমরা শান্তিপ্রিয় মানুষ। ধর্ম নয়, আগে মানবতা।